সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি, আজকে আমি দেখাবো কিভাবে একটা যে চানাচুর কিংবা চানাচুরের প্যাকেট কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্যাকেটের ছবি রেখেছি, একটা প্যাকেটের মকআপ ছবি রেখেছি। তো এটাকে আমি কিভাবে ডিজাইন করেছি সেটা সম্পূর্ণ দেখাবো। ওকে, তো দর্শক চলুন শুরু করা যাক। প্রথমে আপনার রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে এখান থেকে আপনার সাইজ অনুযায়ী আপনি নেবেন। এখানে আমি আমার সাইজ অনুযায়ী আমি নিয়েছি। ওকে, এখানে আমি কিন্তু নিয়েছি 15-20। এটাকে নেওয়ার পরে আমি যেটি করব, এখানে দেখতে পাচ্ছেন এটাকে কালার করে দিলাম, এটাকে কালার করে দিলাম। দেওয়ার পরে আমি যেটি করব, এখান থেকে যে একটা দাগ দেখতে পাচ্ছেন আমি এটিকে ক্রিয়েট করব। কিভাবে করব, আমি এটিকে পেন টুল দিয়ে ক্রিয়েট করি। আমি পেন টুল দিয়ে ক্রিয়েট করছি। পেন টুল দিয়ে এটাকে আঁকানোর চেষ্টা করছি শেপটা। ওকে, এটাকে আমি এখন ঠিক আমরা দুইভাবে করতে পারি। এটাকে আমি পাথ ফিন্ডার করি, পাথ ফিন্ডার করবো। এখানে ডাব্লু পাথ ফিন্ডার, এখানে গেলাম পাথ ফিন্ডার করলাম। করার পরে এটাকে আমি এটা আমার সিলেক্ট হয়নি, এটাকে আমি পাথ ফিন্ডার করলাম। করার পরে যেটি করব, আমি এখান থেকে এটিকে এটিকে আমরা আনগ্রুপ করলাম, করে এটিকে একটু কয়েকশত উপরে টেনে ওঠাই। ওকে, ওঠানোর পরে এটাকে হালকা একটু নিচে নামে। যখন আমি নিচে নামালাম, তখন এবার আমি যেটি করব, কন্ট্রোল ওয়াই দিয়ে ঠিক সেম একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এরপর এটিকে আমি লাল করলাম, করে এটিকে থার্ড ব্র্যাকেট নিচে দিলাম। ওকে, এটিকে আমি সাদা কালার করলাম। ওকে, এই সাদা কালারটা করলাম। করার পরে এখান থেকে আমি এই অংশটাকে তৈরি করব। এই অংশটার কালারটা আমি এখানে ক্লিক করে কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি যেটি করব, এই অংশটাকে একটা সিলেক্ট করে এটাকে পাথ ফিন্ডার করলাম। করার পরে পাথ ফিন্ডার করে এই অংশটাকে সিলেক্ট করে ডিলিট, এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম। করার পর এটাকে আমি একটা স্ট্রোক কালার দেব। এটাকে স্ট্রোক কালার করব ব্ল্যাক। ওকে, ব্ল্যাক সাদা করেছি আমি, এখানে ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পরে একটু ব্ল্যাকটাকে বাড়িয়ে দেব, 1 আছে 3 করলাম। ওকে, 3 করে এটাকে
ডিলিট করলাম, ডিলিট করে আমি এটাকে বসাবো কন্ট্রোল ওয়াই দিয়ে সুন্দর মতো খাপে খাপ বসালাম। বসানোর পরে দেখেন ওকে, আমি কিন্তু এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখানে একটা অংশ সিলেক্ট করি যে টুল দিয়ে, ডাইরেক্ট সিলেক্ট টুলটাকে দিয়ে আপনি এটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে আমরা এখানে খাপে খাপ লাগিয়ে দেব। ওকে, লাগিয়ে দিলাম। এখানে হয়ে গেছে। এটাকে আমি তারপরে এখানের আমি একটা পতাকা মতো আছে, এখানে এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এখানে ব্লু করলাম। ব্লু করে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে একটা যে টুলটা দিয়ে আমরা বৃত্ত আঁকবো, শিফট ধরে আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে সাদা দিলাম। সাদাকে একটা স্ট্রোক কালার দিব, ব্ল্যাক করলাম, ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, তো এটা সেভ দিয়ে নেই। এখন আমি এখানে একটা তারা আঁকবো। এখানে আমি একটা তারা আঁকালাম, এটাকে একটু ঘোরাতে হবে। ওকে, আমি হুবহু করার চেষ্টা করতেছি। তো এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে দিলাম। এখানে স্ট্রোক আছে কালো, কালোটাকে একটু বাড়াবো, এখানে স্ট্রোক বাড়িয়ে দিছি। ওকে, এখন এটাকে একটু ছোট করি হালকা। ওকে, এখানে আমি লেখাটাকে লিখবো, টি টুল নিয়ে এখানে লিখবো FRESH ফ্রেশ। ওকে, ফ্রেশ লিখলাম। আমি ফন্টটাকে চেঞ্জ করার চেষ্টা করবো, একটা ফন্ট করব। এখানে কি ফন্ট দিয়েছি আমার, আপাতত আমি এটা দিয়ে চালাই। এটাকে আমি স্টপ করি, করার পরে স্টক দিলাম, দেবে এটাকে স্টকটাকে নান করলাম, করার পর এটাকে আমি সাদা করব। হ্যাঁ, সাদা করে তারপরে বসালাম। ওকে, এখন সম্পূর্ণটাকে আমি গ্রুপ করি, গ্রুপ করেছি। এখন এটাকে কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, লক করে এই লেখাটাকে ধরলাম, একটু বড় করার চেষ্টা করলাম। ওকে, অল্টার ওপি পাথ, এটাকে আমি ধরে এটাকে শিফট কন্ট্রোল ও দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে
একটু উপরে উঠাই, নিচে লিখি মুগডাল, MWNGDAL। এখানে রাখলাম, এখানে আমি $5 লিখব। কালারটাকে সাদা করলাম, জাস্ট ওখানে লিখলাম। লেখার পরে এখানে মনে করেন যে একটা লেখা দিবে, জাস্ট আমি এটাকে জাস্ট কপি করে এনে এখানে লিখি নেট WIGH 50 GM। ওকে, সাদা করলাম। ওকে, জাস্ট এখানে আমি যে একটা মনে করেন যে একটা গোল, বা এখানে আমি কোনো একটা ছবি বসাবো। জাস্ট আমি একটা ফটো তো আমি ডাউনলোড করে রাখিনি, হ্যাঁ। তো এখানে সরি, আমার নেট কানেকশানটা অফ আছে, তো এখানে আমি কোনো ফটো তো ডাউনলোড করে রাখিনি, হ্যাঁ। তো এখন যেটি করব আমি, সেটি মনে করেন যে এখানে একটা জাস্ট কি দিয়ে বোঝাই, এখানে আমার ফটো ডাউনলোড করা নেই, তো এখানে আমি ঢুকলাম। জাস্ট এখানে আমি একটা গোল এই অংশটার মধ্যে আমি এখানে একটা এই অংশটার মধ্যে আমি একটা কিছু বসাবো, একটা ছবি বা ফটো। যেমন আমি এখানে আমি তো খাবারের কোনো কিছু নাই, আমি জাস্ট আমার এখানে এই ফটোটা আছে, তো আমি এটাকে এর মধ্যে বসাবো। ওকে, রাইট ক্লিক, ক্লিপিং পাথ, সরি এখানে আনলাম, এটাকে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ওখানে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এভাবে, কিন্তু আমি সরাসরি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, কোনো খাবারের ফটো বা কোনো কিছু, এটা কিন্তু আমরা ফটোশপ থেকেও করতে পারি, কিন্তু এখান থেকে আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এভাবে এখন এখানে মনে করেন যে আমি এখানে একটা গোল করে দিই, হ্যাঁ, যে এই গোলের মধ্যে আমি এই ছবিটাকে বসিয়েছি। এখন এটাকে আমি দেখাবো, এটাকে আমি সেভ দিই, এটাকে কিন্তু সেভ করছি। ওকে, তো এটাকে আমি সেভ করে নতুন একটা পেজ ক্রিয়েট করি, ভিডিও পেস্ট করলাম। ওকে, একটু ছোটো করলাম সাইজে, পেস্ট করার পরে এটাকে আমি PNG-তে সেভ করি, সেভ ফর মাইক্রোসফট অফিস। ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যেটি করব, এখন আমি একটা মকআপে নিয়ে যাই, আমার পূর্বের মকআপ তৈরি করা আছে, মকআপে নিয়ে এখানে
ওপেন করি, প্যাকেজ মকআপ, এটাকে ওপেন করি। ওকে, তো আমি এখানে নিয়ে আসবো। ওকে, তো এখানে আনার পরে কন্ট্রোল ও দিয়ে ওপেন করলাম, কন্ট্রোল ও দিয়ে ওপেন করলাম। আমার সেই ফটোটা কই, আমি যেটি সেভ করেছি, সরি আমি পাচ্ছি না কেন, এই তো পেয়েছি। এখন আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি করলাম। ওকে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে ধরলাম, ধরে আমি সোজাসুজি শিফট ধরে টান দিয়ে পেজ বরাবর করে দিই। ওকে, দিয়েছি তো, যাবে এটাকে নান করে দিই, কন্ট্রোল এস দিলাম, দিলাম আউটপুটে দেখতে পাবেন এখন অটোমেটিক্যালি আমার পেজ কিন্তু এখানে কিন্তু আমারটা চলে আসছে। ওকে, এখন আমি ঠিক সেমভাবে কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে যাই, যে আমি এর মধ্যে ঢুকবো, এখানেও পেস্ট করে কন্ট্রোল টি দিই, এখানে সাইজটাকে বড় করে দিলাম, এটাকে নান করে এটা দিয়ে এটাকে নান করি, করে সেভ দিই। এখানে আউটপুটে দেখেন আমার পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এটা কিন্তু আমি যেটা ডিজাইন করলাম এ কিন্তু আমার পেজের মকআপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই আন্তরিকভাবে একটা স্পেশালি থ্যাঙ্কস, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।